वन्दे ब्रह्मशिवानद्धं पञ्चतत्त्वसूर्यं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्गुरुशङ्करं वन्देऽहं परमानन्दं महावतारणं परं कृष्णगुरुजगद्गुरुं वन्दे भक्ता जगद्गुरुं वन्दे श्रीकृष्णचैतन्यं नित्यानन्द सहगुरुगौरदयो पुष्पवन्तं चित्रौषधूतं अनुनितीतचरिञ्चिरात् करुणयावतीर्णः खलु समर्पयतु नवजलरसांसभक्तिश्रियं हरिपुरसुन्दरस्तुति कदम्बसंगीत सदारिभय कंदरे सुरतूपशचनन्दन बर्हापिरभिराममुनिगमदतिरं कुण्डलाक्रान्तकण्डं पिञ्जाक्षं कम्भुकण्ठं स्मितोषितकनकं स्वादरेण स्फुरेण सामं शान्तं ग्रीभङ्गं रविकरमशनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं चिरतिशतकृतं ब्रह्मकपालेशं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं चत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই পরিচরণ বন্দন যাহা হইল বিঘ্ননাশ অভিষ্ট হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জগবন্ধু জয় জগবন্ধু জয় জগবন্ধু দুই ভাই হৃদয়ে খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে পরাণ সাক্ষাৎকার এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র গ্রন্থ আরেক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র কৃষ্ণদাস কবিরাজ খুব সুন্দর করে মধুর স্বরে বলছে যে দুই ভাই হৃদয়ের অন্ধকার পালন করে দেন বাহিরের অন্ধকার দূর করে চন্দ্র সূর্য একই সঙ্গে নয় সূর্য দিনের আলো দিনের অন্ধকার দূর করে আর চন্দ্র রাতের অন্ধকার আর নিতাই গৌর শ্রী গৌর সুন্দর নিতাই সুন্দর এই দুই ভাই একই সঙ্গে উদিত হয়ে জীবের হৃদয় গুহার অন্ধকার নাশ করে দূর করে খানন করে দিলেন। কি করে খানন করলেন? দুই ভাগবত সঙ্গে পরাণ সাক্ষাৎকার। এই দুই ভাগবত দেবী এক ভাগবত হলেন এই ভাগবত শাস্ত্র গ্রন্থ যেখানে রয়েছে ভগবানের কথা, কৃষ্ণ কথা, গৌর কথা, বন্ধু সুন্দরের কথা। আর আরেক ভাগবত হচ্ছে এই কথা যাদের প্রাণ, যাদের জীবাণু, তারাই হচ্ছেন ভক্তি ভক্ত রসপাল। আজকের এই ভাগবতীয় বাসনা আস্বাদন সর্বশ্রী গুরু কৃপায় বহু সুন্দর অর্থাৎ মহাপ্রভু শৈশব লীলা কথা, বাল্য লীলা কথা। নিমাইয়ের জন্ম হয়েছে গৌরদেশে। তিনি ধীরে ধীরে বাড়ছেন। তিনি এখন শিশু। সকল শিশু যেমন কাঁদে, এদের সান্ত্বনা করা যায় না, কিছু দিলে শান্ত হয়ে যায়।
নিমাই ঠিক শিশুর মতো যখন কান্নাকাটি করে কিছুতেই তিনি শান্ত হন না। কোনো কিছু দিলে তাকে শান্ত করা যায় না। তাকে কি করে তিনি শান্ত হন? একমাত্র যদি হাততালি দিয়ে বলা হয় হরি বল হরি বল, তখনই এই শিশু নিমাই শান্ত হয়। আর হচ্ছে কি, এই নিমাই দিন দিন তিনি দুর্দান্ত হয়ে উঠেছেন, এত দুর্দান্ত যে তাকে শান্ত করে রাখা যায় না, কিছুতেই না, শত চেষ্টা ব্যর্থ হয়ে যায়। তাকে শান্ত করার আরেকটা রাস্তা হচ্ছে সেই হরিবোল ধ্বনি করলে নিমাই শান্ত হয়ে যায়। নিমাই যখন জানুদেশে অর্থাৎ হামাগুড়ি দিয়ে সারা অঙ্গনে ঘুরে বেড়ায়, তার কোটিতে কিঙ্কিণী বাজে, অপূর্ব মনোহর সে দৃশ্য, কি যে সুন্দর লাগে দেখতে। তার এত দুর্দান্ত যে কোনো ভয় নেই, সাপ আগুন যা পায় তাতেই হাত দিয়ে দেয়, বিন্দুমাত্র ভয় নেই। সেদিন একটা সাপ ধরে ফেলেছে, যেই সাপ ধরল নিমাই, সাপটাও নিমাই গাটাকে অঙ্গকে বেরিয়ে নিল, পেঁচিয়ে নিল। বাড়িতে তো চিৎকার চেঁচামেচি, হায় হায় কি হবে নিমাইয়ের। কেউ তো নিমাইকে এই অবস্থাকে ধরতে পারছে না, কারণ সাপ তাকে বেষ্টন করে আছে। নিমাই সাপ নিয়ে শুয়ে পড়ল, আর শুয়ে শুয়ে সে হাসতে লাগলো। এদিকে সকলে চিৎকার চেঁচামেচি, কেউ হায় হায় করছে, কেউ ক্রন্দন করছে, কেউ গরু গরু শব্দ উচ্চারণ করছে, কিন্তু নিমাই তো হাসছে, কি হবে। তাই ওই সাপ কি করলো, এক সময়ে সে নিমাইকে ছেড়ে বনের দিকে চলে গেল, জঙ্গলের দিকে চলে গেল। যেই জঙ্গলের দিকে গেল, অমনি নিমাইকে গিয়ে সবাই গিয়ে তুলে নিলেন, নিয়ে তাকে আশীর্বাদ করতে লাগলেন, দীর্ঘজীবী হও, হাত বুলাতে লাগলেন, সকলে প্রাণ যেন ফিরে এলো, দীর্ঘজীবী হও। এবার নিমাই যখন আঙ্গিনায় বেড়াতে থাকলেন, কি যে রূপ, কি যে সৌন্দর্য, তার রূপ যেন তার ফেটে পড়ে। তার শ্রীমস্তকে যে চাঁচর কেশ, সেই কেশ দেখে মনে হয় কি যে সেই মা যশোদার গোপালের সেই চাঁচর কেশ, মনে হয় যেন তারই বেশ, তারই সব কিছু। নিমাইয়ের পদাঙ্গুলি, নিমাইয়ের হস্তাঙ্গুলি, নিমাইয়ের জানুদেশ, অপূর্ব, কি মনোহর। নিমাই যখন নেচে নেচে যায়, মনে হয় রক্ত ফেটে পড়ছে। সচিমা তখন দেখে হায় হায় করে, তার চিত্তে ত্রাসের সৃষ্টি। জগন্নাথ মিশ্র আর সচি পাশাপাশি বসে তখন তারা চুপি চুপি করে তারা বলা বলি করে যে এই মহাপুরুষ কি আমাদের ঘর আলো করতে এসেছে। মনে হয় এই শিশু জগতের শান্তি বিধান করবে, সকলের হৃদয়ের জ্বালা দূর করবে, জীবের কল্যাণ করবে। কারণ এত রূপ, এত তার সৌন্দর্য। সচিমা আর মিশ্র নিজে অবাক হয়ে যায়। এইবার নিমাই কি করেছে, এইবার নিমাই হচ্ছে হাঁটতে শিখেছে। যে হাঁটতে শিখেছে, আরেক মশাই কি সকাল কি সন্ধ্যা, সবসময় বাড়ি থেকে বেরিয়ে যায়, ধরে রাখা যায় না। এমনকি মধ্যাহ্নকালে নিমাই বাড়ির বাইরে, রাত্রি তো একা একা ছুটে চলে যায়, যায় কোথায়, ওই যে তার সহপাঠী তাদের ঘরে যায়। ঘরে গিয়ে কি করে, নিমাই ঘরে গিয়ে কারো দুধ খায়, কারো ভাত খায়, কারোর সঙ্গে সে কৌতুক করে, কারো সে হাড়ি ভাঙে। বাচ্চারা যে ঘুমিয়ে থাকে
সেই বাচ্চাদের কি করে চিমটি কাটে, জাগায় দিয়ে কান্দায়। যদি ধরা পড়ে যায়, নিমাই বলে আমাকে ছেড়ে দাও, এইবারের মতো আমি আর কোনোদিন আসবো না। এই হচ্ছে নিমাইয়ের দুরন্ত করা। এবার নিমাইয়ের গায়ে যে কত অলঙ্কার, সুবর্ণের সুন্দর সুন্দর অলঙ্কার। নিমাইয়ের দিকে দৃষ্টি পড়েছে দুই চোরের। তারা মনে মনে সিদ্ধান্ত নিল যে একে নিয়ে আমরা পালিয়ে যাব, নিয়ে সব সোনা নিয়ে যাব। একটা সুযোগ খুঁজল, সুযোগ খুঁজে নিমাইকে অঙ্গন থেকে দুই জোর কোলে করে কাঁধে করে নিয়ে রাস্তা ধরে চলে যাচ্ছে। নিমেষে নিমাই নেই, খোঁজ খোঁজ খোঁজ, এ বাড়ি ও বাড়ি, সারা পাড়া, নিমাই কোনো সন্ধান নেই। নিমাই চলে গেছে, কে খুঁজে পাচ্ছে না, চিৎকার হাহাকার। কোথায় গেল নিমাই? এদিক ওদিক সব খোঁজাখুঁজি, সবাই খোঁজাখুঁজি করছে। চিন্তায় অস্থির সচিমা, মিশ্র ঠাকুর সকলেই চিন্তায় অস্থির। নিমাই তো খোঁজ নেই। আর চোর দুটো তো নিমাইকে নিয়েই পালাচ্ছে। ওরা যাচ্ছে তো যাচ্ছে, ওরা নিজের বাড়ির পথ খুঁজে পাচ্ছে। ওরা তো ছুটছে ছুটছে নিমাইকে নিয়ে, বাড়ির পথ খুঁজে পাচ্ছে না। ছুটতে 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 ওরা যখন আসলো, এসে দেখলো যে ওরা ওই মিশ্রের বাড়িতে এসে পৌঁছে গেছে। আবার ঘুরে 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 ওই নিজের বাড়ির পথ খুঁজে পায় না। দেখলো তারা মিশ্রের বাড়িতে এসে গেছে। অম্বিকে তাড়াতাড়ি করে নিমাইকে কাঠ থেকে নামিয়ে সকলে অলককে দিয়েছে। আর নিমাই তখন দৌড়ে ছুটে গিয়ে বাবার পেয়ে উঠে গেলেন। হারানো দল ফিরে পেয়ে সকলের যে কি আনন্দ, সকলের চিত্ত শান্ত হলো, প্রাণে শান্তি আসলো। নিমাইকে ফিরে পেয়েছেন, কেউ তো বুঝতে পারছে দুই চোরের কাণ্ড। এবার নিমাই আর কি বড় হয়েছে। বাবা মিশ্র বলেন যে বাবা বিশ্বম্বর, যাও আমার এই বইটা নিয়ে আসো। নিমাই দৌড়ে ছুটে যান বাবার বই আনতে। ওমা, রুনু রুনু ঝুনু ঝুনু শব্দ হচ্ছে পায়ে। মিশ্র তাকাচ্ছেন, আরে আমার নিমাইয়ের পায়ে তো কোনো নুপুর নাই, তাহলে শব্দ আসে কোথা থেকে? সচিমা শুনছে। নিমাই তো দৌড়ে ছুটে গিয়ে বাবার বই এনে বাবার হাতে দিলেন। সেই রুনু ঝুনু 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 শব্দ, অপূর্ব মধুর নুপুরের ধ্বনি। দুজন দুজন দিকে চাওয়াচাই করছেন, এই শব্দ আসে কোথা থেকে? আমাদের তো আর কেউ নেই, আর নিমাইয়ের পায়ে তো কোনো নুপুরই নাই, যে এই শব্দ আসে কোথা থেকে? অবাক বিস্মিত হয়ে মিশ্র চিন্তা করে বের করলেন যে না, আমাদের যে শালগ্রাম দামোদর উঠে আছে, শালগ্রাম শিলা, তারই পায়ের শব্দ। সচিমাকে বললেন, যাও আজকে ভালো করে পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে দিয়ে খুব সুন্দর রান্না করে শালগ্রাম শিলায় ভোগ লাগাও। উনি জাগ্রত আমাদের ঘরে। না এই নুপুরের ধ্বনি আসলে আমাদের নিমাইয়ের পায়ে তো কোনো নুপুর নেই, আসবে সে নিমাইয়েরই পায়ে নুপুরের শব্দ, তারা তো দেখতে পাচ্ছেন না। এই বলে মিশ্র সচিমাকে বললেন, যাও তুমি গিয়ে ভালো করে রান্না করে ভোগ লাগাও। এইবার নিমাইয়ের হাতে খড়ি হল। হাতে খড়ি ওমা একদিনে বর্ণমালা শিখে ফেললেন। 2-3 দিনে নাম ফলা, ওই যে ছোট ছোট নাম তো আছে, সেগুলি নিমাই শিখে ফেললেন 2-3 দিনে। তারপর নিমাই কলা পাতায় লিখতে শুরু করলেন কৃষ্ণ নাম। শুধু কৃষ্ণ নয়, মুরারি, মুকুন্দ, বনমালী, এই সমস্ত নাম লিখেই চলছে। বিদ্যা অভ্যাস বেড়ে চলছে। এদিকে নিমাই খেলাধুলা বেড়ে চলবে নানা ধরনের খেলা। এর মধ্যে একটা হচ্ছে বায়নার খেলা। এত বায়না ধরে নিমাই, যেটা দিতেই হবে, না দিতে চাইলে রক্ষে নেই, তাকে সান্ত্বনা করার কোনো রাস্তা নেই। নিমাই বায়না ধরেন আকাশের চাঁদ চাই, আকাশের চাঁদ দিতেই হবে। বায়না ধরে ওই যে মিটিমিটি তারাগুলো আমি চাই, দিতে হবে। একটা পাখি আকাশ দিয়ে উড়ে চলে গেল, বলছে ওই পাখিটা আমার চাই। এইভাবে বায়না, না পেলে কান্না, কিছুতেই থামানো যায় না।
আরেক দিন হচ্ছে নিমাই আরেক অদ্ভুত বায়না করল। বায়নাটা কি? ওই দূরবর্তী জগদীশ পণ্ডিত আর হিরণ্য ভাগবতে গৃহে সেদিন ছিল একাদশী। একাদশীর দিনে ওরা কৃষ্ণের নৈবেদ্য প্রস্তুত করেছে, কৃষ্ণের ভোগ লাগিয়েছে। নিমাই বললেন, ওই যে জগদীশ পণ্ডিতের বাড়ি আর ওই হিরণ্য ভাগবতের বাড়িতে ভোগটা হয়েছে নৈবেদ্য, সেটা আমার লাগে, আজ একাদশী, সেটা আমার লাগেই লাগে, আমি খাবো। সর্বনাশ! এই বাচ্চা ছেলেদের নাম জানে কি করে? ওরাই তো জানে না নাম, কি করে জানলো? কে ওদের বললো? আর আজ একাদশী, শিশুটা জানে কি করে একাদশীর দিন আজ? বুঝ নেওয়া হলো। নিমাইয়ের তো সেই নৈবেদ্য যাই চাই, না দিলে রক্ষে নেই। বুঝ নেওয়া হলো সত্যি সত্যি জগদীশ পণ্ডিতের বাড়িতে, হিরণ্যবাবুর বাড়িতে কৃষ্ণের নৈবেদ্য প্রস্তুত হয়েছে একাদশীর মতো করে। সেই নৈবেদ্য ওরা যখন শুনলো, তারাও সেই নৈবেদ্য দিয়ে দিল এবং তারাও বিশ্বান্বিত হলো। সেই নৈবেদ্য এনে দেওয়া হলো নিমাইকে। নিমাই আনন্দ চিত্তে সেই নৈবেদ্য গ্রহণ করছে, বসে বসে খাচ্ছে। কি আনন্দ! নিমাই এইরূপ চলছে নিমাই বায়না। এইবার তৈত্তিক ব্রাহ্মণ, মানে তীর্থে ঘুরে বেড়ান এক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে জগন্নাথ মিশ্রের বাড়িতে একদিন সকালবেলা। তো উনার নিয়ম হচ্ছে সপাক গ্রহণ, নিজে রান্না করবেন, গোপালের ভোগ দেবেন, সেই পোশাক পাবেন। ব্রাহ্মণ মানুষ, তিনি মিশ্রের বাড়ি রান্না খাবেন কেন? জগন্নাথ মিশ্র তার সমস্ত ব্যবস্থাপনা করে দিলে, আপনি আতিথ্যতা গ্রহণ করুন, আপনি রান্না বান্না করুন, আপনার গোপালের সেবা দিন, আপনি কৃপা করে প্রসাদ করবেন। জগন্নাথ মিশ্রের সচিব মায়ের ইচ্ছা অনুযায়ী ব্রাহ্মণ ঠাকুর, সেই তৈত্তিক ব্রাহ্মণ রান্না করলেন। রান্না করে তিনি তার ইষ্ট দেবতা গোপালের ভোগ দিলেন। দিয়ে যেই ভোগের মধ্যে মন্ত্র জপ করছেন, অমনি নিমাই ছিল কোথায়, দৌড়ে ছুটে এসে সেই থালা থেকে মুঠি মুঠি অন্ন নিয়ে মুখে দিতে লাগে। যেই না মুখে দেওয়া, ব্রাহ্মণ মনে সর্বনাশ, আমার গোপালের সেবা, আমার গোপালের ভোগ আর লাগালো না। এই বাচ্চা ছেলে এসে খেয়ে নিল। সবাই নিমাইকে তো নিয়েই গেল, দুরন্ত ছেলে। আর জগন্নাথ সৌম্যয় বিনয় বলেন যে আমার ছেলের কথা বলে লাভ নেই, আপনি কৃপা করে আরেকবার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে, আরেকবার কৃপা করে আপনি রান্না করুন, আপনি অভুক্ত থাকবেন এই বাড়িতে, এটা তো হয় না। আপনি ভোগ গ্রহণ করুন, আপনি রান্না বান্না করে আবার আপনার গোপালের সেবাটা দিন, দিয়ে আপনি কিছু গ্রহণ করুন। জগন্নাথ মিশ্র একান্ত অনুরোধে সেই তৈত্তিক ব্রাহ্মণ আবার রান্না চাপালেন। রান্না হলো, তখন গীতানুপয় হয়। আর সচিবা করলেন কি, যেহেতু দুরন্ত ছেলে, নিমাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে অন্য বাড়িতে চলে, এই বাড়ি ছেড়ে অন্য দিকে চলে গেল। তৈত্তিক ব্রাহ্মণ সুন্দর করে রান্না করে আবার গোপালের ভোগ দিল, দিয়ে মন্ত্র জপ করছে। অমনি কোথা থেকে নিমাই দৌড়ে ছুটে এসে সেই ভোগের থালা থেকে মুঠি মুঠি অন্ন নিয়ে সে মুখে দিচ্ছে। তৈত্তিক ব্রাহ্মণ চক্ষু খুলে দেখে নিমাই খান। এবারও তার আর গোপালের ভোগ হলো না। অভুক্ত ব্রাহ্মণ ঠাকুর বললেন, সকালে এসেছেন, বিকেল হয়ে গেল, এখন কিছু মুখে দিতে পারছেন না। সকলে তো অনুনয় বিনয় শুরু করলেন যে আপনি আরেকটা বার রান্না করুন, এইবার আমরা নিমাইকে সামনে রাখবো, নতুবা আমাদের ভিড়ই তো অমঙ্গল। একজন ব্রাহ্মণ এসছেন, তার সেবা হচ্ছে না। সকলের অনুরোধে তৃতীয়বার শুরু করলেন, আবার কি রান্না চাপালেন, গোপাল সেবা দেবেন। তখন রাত হয়ে গেছে, সব কিছু সেরে, ওনার জল পানি সব কিছু সেরে সারতে সারতে প্রায় মধ্যরাত্র ভয় করে। আর সচি মা তখন নিমাইকে ঘুমিয়ে, তখন দুষ্ট ছেলে মা নিয়ে ঘুমিয়ে পড়েছেন, সকলের দরজা বন্ধ। তৈত্তিক ব্রাহ্মণ তখন গোপালের সেবা দিচ্ছেন, মন্ত্র জপ করে ভোগ নিবেদন করে পরে প্রসাদ পায়। যেই ভোগ নিবেদন করলে নিমাই এসে উপস্থিত। নিমাই বলছেন, মূল মন্ত্র জপি মনে করো আহ্বান, আর তোমার ডাকে আমি আসতে না আসে থাকতে পারি। ব্রাহ্মণ
দেখো তুমি। ব্রাহ্মণ মন্ত্র জপ করে নিবেদন চক্ষু খুললেন, সামনে দেখলেন চতুর্ভুজ নারায়ণ মূর্তি, সেই নিমাই। বলছি নিমাই, এই ব্রাহ্মণ ঠাকুর। ব্রাহ্মণ আর দেখছেন কি, এক হাতে নিমাইয়ের নবনীত, আরেক হাতে খায় আর দুই হাতে মুরগি বাজায়। ব্রাহ্মণ ঠাকুর দেখলেন তখন যে আমারই আড়াইটি ইষ্ট দেবতা সেই নিমাই, সেই গোপাল। একদম চাকরি তো আর কেউ আর দেখে না, কিন্তু ব্রাহ্মণের দর্শন আজ তার সাক্ষাৎ দর্শন হলো। তিনি ইষ্ট লাভ করলেন। এই তীর্থ ঘুরে 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 এসে জগন্নাথ মিশ্রের বাড়িতে তার এদিকে তার সাক্ষাৎ প্রভু দর্শন হলো, সেই গোপাল, সেই নিমাই। এটি দর্শন হলো। তিনি চিনতে পেলেন এই তো আমার ইষ্ট দেবতা। তিনি প্রণত হয়ে নিলেন। নিমাই বললেন, এই কথা তুমি কাউকে বলবে না। পরদিন প্রত্যেক ব্রাহ্মণ তিনি তার পথে চলে গেলেন। এই গোপন রহস্য ধরে থাকল। এইভাবে নিমাই লীলা করছেন। এইবার নিমাই একটু তো বড় হয়েছে, এখন একাকী গঙ্গায় স্নান করেন। গঙ্গায় যে স্নান করেন সে আরেক উৎপাত। গঙ্গায় স্নান করতে যান, তার সহপাঠীদের সঙ্গে গায়ে জল ছিটিয়ে দেন, ছিটাছিটি করেন। আর কি করে, সাঁতার কাটেন। সাঁতারের পায়ের জল যারা বয়স্ক ব্রাহ্মণ আছে তাদের গায়ে যাতে গিয়ে লাগে সেভাবে সাঁতারের পায়ের বাড়িগুলো দেন, তাদের গায়ে ছিটা লাগে। ফুলকুচি, মুখের ফুলকুচি ওদের গায়ে ফেলে দেন। ফুলকুচি দিয়ে এইভাবে উৎপাত করছেন। কয়েকজন বয়স্ক ব্রাহ্মণ আসছেন জগন্নাথ মিশ্রের কাছে, যে তোমার ছেলের যন্ত্রণায় উৎপাতে আমরা গঙ্গা স্নান করতে পারি। একজন বলছে, আমি ধ্যান করতে বসি, নিমাই দিয়ে জল ছিটিয়ে আমার ধ্যান ভঙ্গ করে দেয়। আরেকজন বলছেন, আমি জলে নেমে জপান্নি করি, নিমাই ডুবতে গিয়ে আমার পা ধরে টান দেয়। আরেকজন বলছেন, আমি গঙ্গার তীরে বসে আমি গীতা পাঠ করি, তোমার নিমাই সেই পুঁথি নিয়ে চলে চলে যায়। বলছে, কার পূজা করবো? আমি এই যুগের নারায়ণ, আমার পূজা করবো। আগে বলে যে আমার উত্তরে টেনে নিয়ে চলে যায়। আরেকজন বলছে, বয়স্ক বলছে, আমার ফুলের শাড়িটা নিয়ে চলে যায়, ফেলে দিয়ে। এইভাবে প্রতি ব্রাহ্মণ উৎপাতের কথা বলছেন। জগন্নাথ মিশ্র লজ্জায় মরে যান। সব বয়স, এরা তো মিথ্যে বলবে না নিমাই উৎপাতের কথা। উনি সান্ত্বনা দিয়ে যে আপনারা, আমি সব শুনলাম, আজ আসুন নিমাই, আমি উপযুক্ত তার শাস্তি ব্যবস্থা করব। সবাইকে সান্ত্বনা দিলেন, বেরিয়ে গেলেন বয়স্করা। কিছুক্ষণ পরে একদল বালিকা মেয়েরা আসলো, আর এরা আসলো সচী মায়ের কাছে। সচী মায়ের কাছে এসে বলছে, জানো মা ঠাকুরানী, আমরা সবাই গঙ্গা স্নানে যাই, গোল হয়ে বসি, আর তোমার নিমাই গিয়ে আমাদের মাঝখানে গিয়ে বসে পড়ি। আমরা পূজার দ্রব্যাদি সব নিয়ে যাই, নৈবেদ্য সব নিয়ে যাই, বলে এই তোরা কার পূজা করবি? তোরা কার পূজা করবি? আমার পূজা কর, আমার পূজা কর। আমার পূজা করলে আমি তোদের আশীর্বাদ দেবো, তোরা ভাগ্যবান স্বামী পাবি, 7 পুত্রের মা হবি, তোরা আমার পূজা কর। আরেক মেয়েরা বলে, আর বলে কি, আমার পূজা যদি না করিস তাহলে বুড়ো স্বামী পাবি, 4 সতীনের ঘর করবি। এই বলা বলি করতে করতে আমাদের পূজার দ্রব্যাদি সব এলোমেলো করে দিয়ে মালাটা নিজের গলায় নিজে দিয়ে দেয়। দিয়ে আমরা যে নৈবেদ্য নিয়ে যাই, আরো বলে কি, ওই তোরা দুর্গার কালীর পূজা করিস, এরা তো আমার দাসী, আর ওই শিবের পূজা করিস, শিব আমার ভৃত্য, এদের পূজা করবি, আমার পূজা কর। এই বলে আমরা যে নৈবেদ্য নেই সেই নৈবেদ্যগুলি কেড়ে নিয়ে সে খেতে শুরু করে, খেতে আরম্ভ করে। বালিকাদের মুখে এইসব তাদের কাঁদো কাঁদো ভাব নিয়ে তাদের পূজার উপাচার সমস্ত নষ্ট করে দেয় নিমাই। এই বালিকাদের মুখের দিকে যে সচিব ঠাকুরানী লজ্জায় মরে যান, তারা তিনি সান্ত্বনা দিয়ে বলেন, তোমরা চিন্তা করো না, আজ ঘরে আসো,
বাঁধবো, বেঁধে ওকে আমি ঠিক মতো শাসন করবো, এইসব করে। কারণ এই মেয়েগুলিও তো মিথ্যা বলছে না, ঠিকই বলে ওরা। বয়স্করা যখন মিথ্যা কথা বলছে না, এই মেয়েগুলি তখন মিথ্যা কথা বলছে না। তাদের সান্ত্বনা দিয়ে শশী ঠাকুর বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ভাবছেন মনে মনে কি করে নিমাইকে শাসন করবো। ওমা একটু করে নিমাই সবুজ বালকের মতো বই নিয়ে আসছে স্কুল থেকে। স্কুলের ছাত্রদের যেমন বেশটা সারাদিনে কেমন হয়ে যায়, ঠিক সেই রকমই তার কালি ফুটে মুখে, জামায় কালি, বেশভূষা হয়ে গেছে। এসে নিমাই বই পুঁথিপত্র সব হাত থেকে রেখে দিয়ে বলে, মা তৈল দাও, আমি স্নান করতে যাব। এত যে নালিশ গেল, ধরা পড়ে নিমাই স্নান করতে গিয়ে তো পাতে সব করে, কিন্তু নিমাইয়ের গায়ে এসব কোনো চিহ্ন নেই, কোনো চিহ্নই নেই নিমাই। মা তো অবাক, যে মা তৈল দাও, আমি গঙ্গা স্নানটা করে আসি। বই রেখেছে, হাতে তৈল নিচ্ছে। মা বকবেন কি? মা নিমাইয়ের দিকে বারবার তাকাচ্ছে। নিমাইয়ের গায়ে বিন্দুমাত্র জলের দাগ নাই, চিহ্ন নাই। স্কুল থেকে আসতে যে বাচ্চার চেহারাটা, ঠিক সেই চেহারাটা। ও মা জগন্নাথ মিশ্র আসেন, এসে তিনিও দেখেন যে না, আমার নিমাই তো গঙ্গা স্নান করেছে, তার চিহ্ন থাকবে গায়ে, ভেজা কাপড় থাকবে, জামা পুত্র নেয় নাই, কিচ্ছু নেয় নাই। স্কুল থেকে ফিরে আসছে, বই টই হাতে, তার কালি মুখে টুকে সব লাগানো, সে কি করে গঙ্গা স্নান করে? অবাক, কি বলবে কিছু, ওরা তাকাচ্ছে বিস্মিত হয়ে। নিমাই তখন তৈল হাতে নিয়ে গায়ে তৈল মাখতে মাখতে গঙ্গার দিকে রওনা দিয়ে দিয়েছে, গঙ্গা স্নান করতে যাচ্ছে। তারা দুজনে মনে মনে একে অপরকে চাওয়াচাই করে বলছেন যে আমাদের ঘরে এগিয়ে আসে। এরা এই নালিশ করে গেল, এরা স্নান উপবাস করছে দিয়ে, আর আমরা দেখছি স্কুল থেকে ফিরে আসছে, তা তো চিহ্নই নেই স্নানের। তাহলে এই কি সেই নারায়ণ, চতুর্ভুজ নারায়ণ আমাদের ফিরে? তারা একে অপরের সঙ্গে কথা বলছে, শাসন তো পরের কথা। তারা বিস্মিত হয়ে উঠেছে। তো মহাপ্রভুর এই শৈশব বা বাল্যকাল লীলায় যেমন তিনি নিজেই বলছেন ওই বয়স্কদের দিয়ে যে আমি আমার পূজা করো তোমরা, আমি এই যুগে নারায়ণ। আর প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি কি করেছিলেন? তিনি তার শৈশবকালে পড়ার টেবিলে বসে তিনি ডাকছেন তার খেলার সাথী নিস্তাইনীকে, ডেকে বলছেন, এই নিচু নিচু, তুই এদিকে আয়। নিস্তাইনী বলছেন, তুই কে? আমার অনেক কাজ, আমি তোর কাছে কেন আসবো? আরে আয়, আমার কাছে এসে কাজের কথা শোন। আমি আসবো না, আমার অনেক কাজ। আরে ওসব অকাজ, তুই এসে আমার কাছে আয়, এসে শোন। নিস্তাইনী আর থাকতে পারে না, আসলো। এসে যেই আসতেন অমনি জগৎবন্ধু সুন্দর বললেন, জগৎ নিচু, আমি সেই গৌরাঙ্গ। অর্থাৎ এই নিস্তারিণী দেবীর কাছে প্রভু প্রথম আত্মপরিচয় দিয়েছিলেন, আমি সেই গৌরাঙ্গ। নিস্তারিণী তো খেলার সাথে তো বলছেন, যা, আমার বিশ্বাস হয় না নিচু, তুই পড়ে জানবি। সত্যি সত্যি নিস্তারিণী দেবী পরে তিনি বুঝতে পেরেছিলেন যে কোনো জগৎবন্ধু সুন্দর সেই গৌরাঙ্গ। তিনি নয়ন জলে ভাসতেন আর এই লীলাটা শুনতেন। আবার যখন 3 বছর বয়সে এই ঢোল আর করতাল নিয়ে একা একা তিনি নাচতেন, কীর্তন করতেন, তখন তিনি গাইতেন কি, জগা মাতা পাপি ছিল ওই নামে দই গে। দিদি দিগম্বরী দূর থেকে দেখে মনে মনে শুনতেন আর ভাবতেন যে আমি তো কোনদিন আমার জগৎকে বলিনি যে জগাই মাতাইকে হরিনামে জগাই মাতাই উদ্ধার হয়েছে। এই ছেলেটা জানল এই নাম দুটো পেল কোথা থেকে? এইটুকু শিশু দিগম্বরী অবাক। আবার জগৎবন্ধু সুন্দর যখন পৈতে হয়ে যায়, তখন দায়িত্ব করে প্রভু পূজা অর্চনা করা। তিনি নিত্য স্নান করে পূজা দিতেন, তারপর তিনি স্কুলে চলে যেতেন। প্রতিদিনই যান, আজও যাচ্ছেন পূজায়। ও মা, তিনি যাচ্ছেন, তার
চরণের সামনে এই তুলসী বিধি তুলসীর ছায়া পড়েছে। জগৎ কি করলেন, একটু ঘুরে গেলেন যাতে তুলসী ছায়াটা পায়ে না লাগে। মহাপ্রভু মন্দির ঘুরে ওইদিকে আসলেন, তুলসীর ছায়া বেদির ছায়া ঘুরে ওইদিকে প্রভুর সামনে গিয়ে পড়ে গেলেন। প্রভু আবার ঘুরে এই পাশে আসলেন, তুলসীর ছায়া আবার এই পাশে আসলেন। এইভাবে 2-3 বার চলছে খেলা। দূর থেকে দিদি দিগম্বরী দেখছেন আর ভাবছে, আরে আমার জগৎ মানুষ না দেবতা। এইভাবে আমি সচক দেখেছি তুলসীর ছায়া বারবার ওর চরণ পড়ার চেষ্টা করছে। যখন জগতের চোখে আর দিদির চোখে এক হলো, অমনি জগৎ লাভ দিয়ে তিনি মন্দিরে চলে গেলেন। চলে গিয়ে তিনি আবার স্কুলে চলে গেলেন। দিদি মনে মনে ভাবছেন, আজকে আসুক, আসলে শাসন করবো, বলবো যে তুলসীর ছায়াবে পাড়া যদি নেই। জগৎ এসেছে স্কুল থেকে, দিদি বোঝালেন, ভাই জগৎ আমার, তুমি জিতো গিয়ে তার আগে তুলসী তলায় গিয়ে মাথা তুলে প্রণাম করবেন, ক্ষমা করে দাও, অবুঝ শিশু কিছু বুঝে না, ভাই জগৎ এভাবে তুলসীর ছায়া মারাতে নাই। তখন জগৎ কি বললেন, দিদি আমি ওকে ছাড়তে চাই, ও তো আমায় ছাড়ে না। এই কথা বলেই খাওয়া হয়ে গেল, হাতে দৌড়ে চলে গেল। দিদি তখন ভাবলেন, জগৎ এসব কি বলে। ভগবান লীলায় এসে তিনি ধরা দেন, কাছের লোককে তিনি ধরা দেন, তিনি জানিয়ে দেন তিনি এই সেই। কিন্তু তখনই লীলার কারণে যারা কাছে থাকে তারা বুঝে বুঝতে পারে। যেমন গোলকমণি দেবী, আরেক দিদি প্রভুর জেঠুদি দিদি নিয়ে গেছেন প্রভুকে এক বিয়ে বাড়িতে, প্রথম স্কুলের বালক। বিয়ে বাড়ি সকালে গেছেন, সন্ধ্যায় বাড়ি ফিরছেন। তিনি অনেকদিন পর পাবনার থেকে এসেছেন, তিনি গ্রামের রাস্তাঘাট সব ভুলে গেছেন, এই জগতই রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। ফেরার সময় যখন সন্ধ্যা হয় তখন জগৎ ফিরছে, আর গোলকমণি দেবী আর তার স্বামী প্রসন্ন নারী এরাও দুজন আছে। তো নানান গ্রাম দেশের লোক তো নানান লোক দেখছে, জিজ্ঞাসা করে কবি আসতে অনেকদিন পর দেখলাম, সে ছোটবেলা দেখেছিলাম, নানা ধরনের কথা প্রসন্ন নারীর সঙ্গে কথা বলছে। এরা সবাই দুজনেই জগতের কথা বলে যাবে। জগৎ কি করলো, তখন ওই রাস্তা ওই গ্রামের পথ দিয়ে আসছে, তো অন্ধকার ভয় হয়, জগৎ আড়ালে লুকিয়ে পড়েছে। হঠাৎ দুজনের খেয়াল হলো, স্বামী স্ত্রী গোলকমণি প্রশ্ন, যে আমাদের জগৎ গেল কোথায়, ও না পথ দেখা তো যাবো কি করে বাড়িতে, ওরা অন্ধকার হয়ে গেছে। ওরা জগৎ জগৎ বলে চিৎকার করছে, ভাই জগৎ তুই কোথায় গেলি, জগতের দেখা তো নাই। ওই যতক্ষণ ওনাদের মনে ছিল ভাইকে লক্ষ্য করে আমরা যাও, ভাইয়ের কথা ছিল, ততক্ষণ তিনি কাঁদছিলেন। যেই ওরা জগৎ প্রভুর কথা ভুলে গিয়ে বিষয়ের কথায় মন দিলেন, অমনি জগৎ অদৃশ্য হয়ে গেল। অনেক ডাকাডাকি চিন্তা করার পরে যে এখন যাবো কি করে বাড়িতে, হঠাৎ দেখেন একটা গাছের তলার থেকে সুন্দর বেরিয়ে এসেছে হাসতে হাসতে। গোলকমণি, আরে জগৎ ভাই তুই কোথায় ছিলি, তোকে ডেকে ডেকে আমরা অস্থির হয়ে পড়ি। না, তার আগে একটা কথা ছিল, হঠাৎ থেকে একটা গাছের তলা আলোয় আলোকিত, সেখানে রাধা গোবিন্দের সাক্ষাৎ বিগ্রহ ঝলকের মতো দর্শন করে। গোলকমণি দেবী প্রশ্ন লাগলে, দেখো ওই দেখো কি দেখা যায়, আলো। নিমেষের মধ্যে সেই আলো সেই রাধা গোবিন্দ অদৃশ্য হয়ে গেল, আর জগৎ সুন্দর সেই গাছতলা থেকে বেরিয়ে আসে হাসতে হাসতে। আরে জগৎ তুমি কোথায় ছিলে, আমি কোথায় থাকবো, এই গাছতলায় ছিলাম। গোলকমণি ভাবছেন, কি দেখলাম, আমাদের জগৎ মানুষ নয়, এই তো দেখুন রাধা গোবিন্দ। প্রসন্ন লাহিড়ী উনি একজন উকিল মানুষ, উনি মন ভোলাবার লোক নয়। উনি বলছেন, আমি সচক্ষে দেখলাম এখন উজ্জ্বল আলো রাধা গোবিন্দের ছবি, আবার সেইখান থেকে জগৎ বেরিয়ে আসবে, এখন থেকে নেয় সেখানে কিছু। তাহলে এই জগৎ কি মানুষ না দেবতা? ভগবান ধরা দিয়ে আবার যেহেতু লীলায় আসেন, লীলার কারণে আবার মন থেকে অদৃশ্য হয়ে যায়। আর চল চল জগৎ চল, কত রাত্রি হয়েছে, বাড়ি চল, এই বলে জগতের হাত ধরে আবার তারা জগৎকে স্মরণ করলেন, পেলেন, বাড়ি চলে আসলেন। এইভাবে আজকে স্মরণ করলাম গৌর সুন্দরের শৈশব লীলা কথা, তার বাল্যলীলা কথা, পুরো জগৎবন্ধু সুন্দরের অপূর্ব বাল্যলীলা কথা আছে, আরও ছোট ছোট অনেক কাহিনী আছে। তো আজকে এখানেই আমরা বিশ্রাম করি। জয় জগৎগুরু, জয় শ্রী হরি হরি।